হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো অনেক দিন পর আজকে আবার ভিডিও করছি। মাঝে আমার শরীরটা খুব খারাপ ছিল বলে ভিডিও করা হয়নি বা পোস্ট করা হয়নি। আজকে একটু ভালো লাগছে। তো আজকে রোদটাও কম, তাই ছাদে উঠে এসেছি। আমার ছাদ বাগানে বেশ কিছু শাক হয়েছে, তো আজকে শাকটাই রান্না করব। তো দু রকমের শাক আমি তুলে নেব। লাল শাক তুলব। লাল শাকগুলো বৃষ্টির জল পেয়ে যেন আরও তাজা হয়ে উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো কাঁচি দিয়ে কেটে নিলে এর মধ্যে আবার পরে গিয়ে পাতা গজাবে, তাই কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, একেবারে নিচ থেকে তুলে নিচ্ছি না। ছাদে আমার অনেক কিছুই লাগানো থাকে। শীতকালীন সব কিছুই থাকে মোটামুটি। টমেটো, কাঁচা লঙ্কা, উচ্ছে, মিষ্টি কুমড়োর ডগা, সব কিছুই থাকে। এই পাতাগুলোও তুলে নেব। দু রকমের শাক আজকে রান্না করব। তো শাকটা খুব ভালোভাবেই ধুয়ে নেব, আর পাতাগুলো খুব একটা কুচোবো না, ডাঁটিগুলোকেই কুচিয়ে নেব। এমনিতে নর্মালি যেভাবে শাক ভাজা করা হয় সেভাবেই করব, শুধু তার মধ্যে একটা জিনিস একটু আলাদা করে দেব। তো সেটা সবাই ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই খেতে ভালো লাগবে। এই কোনাতেও অল্প একটু রয়েছে, সেগুলো নিয়ে নেব। তো অনেকটা শাক হয়ে গেছে আমার আজকে। তো কুচিয়ে নেব সব কিছু, আর তার সাথে যা যা দেব সেগুলো রেডি করব। তো শাকগুলো নেব এবার, নিয়ে আগে প্রথমে ভালো করে জলে ধুয়ে নেব। নিজেরই দেখে কত ভালো লাগছে, এত শাক হয়েছে আমার বাগানে। তাহলে শুরু করা যাক রান্না। শাকগুলো কেটে নিয়েছি, তার সাথে রেখেছি অল্প কিছু আলু কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে পরে তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক, তারপর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে নেড়েচেড়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর মধ্যে নেড়েচেড়ে একটুখানি নুন দিয়ে দেবো, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। আলুটা বেশ একটু লাল লাল করেই ভাজবো, কেননা শাকটা তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলুটা একটু ভালো করে ভেজে না নিলে পরে আলুটা সেদ্ধ হবে না। তাই আলুটা একটু লাল লাল হয়ে আসলে পরে এর মধ্যে আমাদের সেই কুচিয়ে রাখা শাকগুলো সব দিয়ে দেবো। একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো, নয়তো সব শাকগুলো ধরবে না। একটু পরেই অল্প হয়ে যাবে যখন মজে যাবে। তো কি সুন্দর রং লাগছে, সবুজ লাল সব কিছু। খুন্তি দিয়ে ভালো করে একটু এপার ওপার করে ওলট পালট করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কিছু সময় পর ঢাকাটা তুলে নেব। শাকগুলো মজে আসলে পরে জলটা শুকিয়ে গেলে এবার আন্দাজ মতো নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে দিলে পরে আরও বেশ কিছুক্ষণ রান্না করব। বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে। খেতে কিন্তু দারুণ হবে এটা। এর মধ্যে আলু পড়েছে। এবার আসল জিনিসটা যেটা পড়বে সেটা হচ্ছে, এবার একটি শুকনো কড়াইতে অল্প পোস্ত একটুখানি শুকনোভাবে ভেজে নেব। তারপর এই শুকনো খোলায় ভাজা পোস্তটি দিয়ে দেব আমাদের সেই শাকের মধ্যে। এবার বেশ ভালো করে মেলাতে হবে, খুন্তি দিয়ে বেশ ভালো করে মিলিয়ে নেব। আবারও কিছুক্ষণ রেখে দেব বেশ। এবার আমাদের শাক প্রায় হয়ে এসেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে শাকটা নামানোর কাজ। শাকটাকে সুন্দর করে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। গরম গরম ভাত, সাথে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেটাই হোক সেটা দিয়ে আমরা ট্রাই করব। তো বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।